আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই সব কিছু সৃষ্টি করেছেন। এসএসআর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবু হানিফ মুন্সি। আজ 22শে ফাল্গুন 1427 বঙ্গাব্দ। আজকে তোমাদের জন্য উপস্থাপন করব বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতার প্রথম পর্ব। এখন অনেকে ভাবতে পারো, স্যার এটা তো একটা ছোট কবিতা, 2 পর্ব না করে 1 পর্ব করলেই তো হয়ে যেত। কিন্তু আমি বলছি না, 1 পর্ব না করে 2 পর্ব করলে অনেক কথা সুন্দরভাবে বলা যায়। কারণ দীর্ঘ ক্লাস হলে একটু ইউটিউবে ক্লাস দেখার সময় খারাপ লাগে, তাই। তো যাই হোক, কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো ভারতের পশ্চিমবঙ্গ, চুরুলিয়া গ্রামে। আর মৃত্যুবরণ করেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মসজিদ সংলগ্ন তাকে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। আর কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাত, সাম্যের কবি, প্রেমের কবি আর জাতীয় কবি। জাতীয় কবিটা শেষে বলার কারণ হলো জাতীয় কবি উপাধি পান তিনি মৃত্যুর বছর, কিন্তু বিদ্রোহী কবি উপাধি পান 1922 সালে আর 1976, ব্যাপার আছে না একটা। তো কাজী নজরুল ইসলাম চিরদিনই মানুষের কথায় তার কাব্যগ্রন্থে, তারপরে উপন্যাসে, গল্পে, সব জায়গায় মানুষের কথা তুলে এনেছেন। আর এই কুলিমজুর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত আমরা জানি সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতায় মানুষের কথা ব্যতীত আর কারো কথা নেই। মানুষের কথা নিয়ে প্রথম কোনো কাব্যগ্রন্থ বের করে কোনো কবি, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, যিনি মানুষের কথাই প্রথম বলেন, শুধু মানুষের কথা। তো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, সবগুলি বিখ্যাত। তার মধ্যে অগ্নিবীণা প্রথম, এই জন্য অগ্নিবীণাটা বিখ্যাত ধরা হয়, কারণ এই গ্রন্থের অন্তর্গত হলো বিদ্রোহী কবিতা। অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা, সাম্যবাদী, বাদনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, অনেক বই। তো কবিতায় চলে যাচ্ছি। দেখিনু সেদিন রেলে। রেল কি? রেলটা হলো ট্রেন। ট্রেন না, TRAIN, ট্রেন। বাষ্প বা বিদ্যুৎ চালিত যান, এটা হলো রেল। কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। মানে কুলি আমরা জানি যারা মোট বহন করে, আর মোট আর একটু ভালো করে বলি বোঝা বহন করে যারা, তাদের আমরা কুলি বলি। চোখ ফেটে এলো জল। কুলি হলো ভার বহন করা যার পেশা। এই কুলি শব্দটা দেশি শব্দ, নিশ্চয়ই তোমরা শব্দ জানো, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, তদ্ভব, দেশি, বিদেশি। তো এটা হলো দেশি শব্দ। চোখ ফেটে এলো জল। কুলিকে অবহেলা করে ঠেলে ফেলে দিল, তখন কুলির চোখ ফেটে জল এলো। এমনি করে কি জগতে জড়িয়া মার খাবে দুর্বল, এটা কবির কথা। এমন করে কি পৃথিবীতে দুর্বল মানুষ চিরদিন মার খেয়ে যাবে? তাদের তো এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য অনেক অবদান, কিন্তু তারা মার খাবে কেন? এই রেল কে তৈরি করছে? এই কুলিদের মতোই তো সাধারণ মানুষের রেল তৈরি করছে। নাকি রেল কি বিশ্বের কোনো শ্রেষ্ঠ নেতা এসে তৈরি করছে? না, এরাই তৈরি করছে। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। দধিচি হলেন ভারতের পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। মানে শ্রমজীবী কুলি মজুরদের দধিচির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই দধিচি দেবতাদেরকে তার বুকের পাঁজরের হাড় দিয়েছিলেন। এই জন্যে এরাও কিন্তু, এই সাধারণ মানুষরা বুকের হাড়, পাঁজরের হাড় দিয়ে, রক্ত দিয়ে, মাংস দিয়ে মানুষের জন্য কাজ করে, শ্রম দিয়ে। আর বাষ্প শকট, শকট মানে হলো গাড়ি। তাহলে দাঁড়ালো বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। তার মানে এখানে রেলগাড়ি, রেলগাড়িকে বিশেষ করে বাষ্প শকট বলা হয়েছে। বাবুসাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। যে দধিচিরা, মানে যে সাধারণ মানুষেরা তৈরি করছে এটা, তারা এটা চড়তে পারে না। সেই যারা তৈরি করলো তারা চড়তে পারে না, বাবু সাহেবেরা চলে।
আর কুলিরেদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বেতন দিয়াছ, প্রশ্ন, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। এরপরে আরো ভালো করে বলছেন, হ্যাঁ বেতন দিয়েছো, বলবে যে বেতন দিয়ে কাজ করাইছি না। কত পাই দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল। পাই এটা হলো মুদ্রার একক। পাইটা আমরা যারা বড় ক্লাসে পড়ে আসছি, পড়ছি 9-10-এ, পাই শব্দটা জানি, কিন্তু কবিতায় পাই বলতে আসলে কুলি মজুরদের বেতনের মজুরির স্বল্পতা বোঝানো হয়েছে। আর করোড় শব্দের অর্থ হলো কোটি। কোটি এখানে 100 লক্ষ। তুই বেতন দিয়েছিস সাধারণ মানুষকে 5 টাকা, তুই আয় করে নিছিস 500 কোটি টাকা। তাহলে বলছে কত পাই দিয়েছিস কুলিদের তুই, কত কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। তুই কত টাকা আয় করেছিস। রাজপথে তব চলিছে মোটর, মোটর সাগরে জাহাজ চলে। মোটরটা হলো ডিজেল পেট্রোল প্রভৃতি জ্বালানির দ্বারা উৎপন্ন শক্তিতে চলে এমন গাড়ি বিশেষ, অর্থাৎ ডিজেল পেট্রোল জ্বালানি দ্বারা যে গাড়ি চলে সবগুলোকেই মোটর বলে। সাগরে জাহাজ চলে, সাগরে যে জাহাজ চলে, রাস্তায় যে মোটর গাড়ি চলে, উপরে বিমান চলে পিপি করে, এই সব কিছুর পেছনে কারা আছে? এই সাধারণ মানুষগুলো আছে, এই কুলিদের মতো সাধারণ মানুষ। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল চলে। বাষ্প শকট আগে একবার বলছি, দেশে কলে কলে ছেয়ে গেল চারিদিকে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলি দেখো প্রতি ইটে আছে লেখা। খুন শব্দের অর্থ আসলে রক্ত, খুন, খুন অর্থ রক্ত। বলছে যে বলতো এসব কাহাদের দান, কাদের দান? এই সাধারণ মানুষের দান। তোমার অট্টালিকা কার খুনে রাঙা। তুমি যে এই যে বড় বড় ভবন তুলছো, 130 তলা, 6 তলা হলো সর্বনিম্ন, তাই না? এই যে বড় বড় ভবনগুলি তুলছো, তাহলে এগুলি কার খুনে রাঙা? কে তৈরি করছে? কার রক্ত দিয়ে এই ভবন তৈরি হয়েছে? ঠুলি খুলে দেখো। যেদিন ছাদ ঢালাই হয়, একটু খেয়াল করলে দেখবা ছাদ ঢালাইয়ের দিন কিন্তু যারা শ্রমিক থাকে তাদের কিন্তু দিশে থাকে না। মানে ছাদ ঢালাই না হওয়া পর্যন্ত অনেকে খেতে পর্যন্ত যায় না। ছাদ ঢালাই শেষ, তারপরে খায়। এটা তো নিজেদের চোখে দেখা। তাহলে এই যে এত রক্ত মাংস দিয়া 300 টাকার বিনিময়ে সারাটা দিন কাজ করে, পরে কিনা বকশিস দেয় 50 টাকা, তাতেই কি একজন শ্রমিক কেনা যায়? না, কেনা যায় না। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। ঠুলিটা কি? ঠুলি হলো গরু ঘোড়া প্রভৃতির চোখে লাগানো হয় এমন আবরণ। আর বাংলা ঠোলা যোগ রস্যই, ঠুলি বাংলা শব্দ, এটা দেশি শব্দ। দেখা ব্যাপার হয়েছে দেখেও না দেখার ভান করা, চোখে চশমা লাগানো। এদেরকে উপলব্ধি করার ক্ষমতা দেয় নাই আল্লাহ তাআলা। এরা উপলব্ধি করতে পারে না। দেখেও, আবার কেউ হচ্ছে উপলব্ধি করতে পারে, বাট দেখেও কিন্তু দেখেও না দেখার ভান করে, এই অবস্থা। তো এই প্রথম পর্ব এই পর্যন্ত। কবিতার কাহিনীটা বলি। মানে কবি একদিন রেলে দেখলেন যে এক বাবু সাহেব এসে রেলে চড়লো এবং এক কুলিকে ঠেলা দিয়ে ফেলে দিল। তখন কবির মনে প্রশ্ন জাগলো যে এভাবে কি পৃথিবীর দুর্বল মানুষেরা মার খাবে? কেন মার খাবে? মোটর গাড়ি, বাষ্পশকট, যেটা আকাশের বিমান, সাগরের জাহাজ, সব কিছু তৈরিতে তো তাদের অবদান রয়েছে। দধিচি যেমন বুকের হাড় দিয়েছিলেন, আর এই সব সাধারণ মানুষ তাদের রক্ত মাংস দিয়ে, তারা শ্রম দিয়ে এগুলি তৈরি করছে। আর তারা আজকে তলে পড়ে যায় আর বাবুসাবরা চড়ে। তাহলে তোমরা জানো না যেগুলি কারা তৈরি করছে? এই বড় বড় অট্টালিকার ইটগুলি পর্যন্ত জানে যে আসলে এটা কারা তৈরি করছে, কিন্তু তোমরা জানো না, কারণ তোমরা দেখেও না দেখার ভান করো। তোমাদের চোখে ঠুলিটা খোলো, তারপরেই বুঝতে পারবে যেগুলি কারা করেছে। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। বাষ্প বা বিদ্যুৎ চালিত যান, বাষ্প বা বিদ্যুৎ চালিত যান। কুলি, কুলি শব্দের শব্দটা হলো ভার বহন করা যার পেশা, ভার বহন করা যার পেশা।
ক্রোর, ক্রোর শব্দের অর্থ হলো কোটি, আর কোটি বলতে বুঝি শত লক্ষ। মোটর, মোটরটা হলো ডিজেল, পেট্রোল প্রভৃতি জ্বালানি দ্বারা, আচ্ছা জ্বালানি দ্বারা চালিত, জ্বালানি দ্বারা, জ্বালানিটা কি? ডিজেল, পেট্রোল, জ্বালানি দ্বারা চালিত যান, সংক্ষেপে ছোট করে লিখলাম আর কি। আর অট্টালিকা অর্থ দালান, সুউচ্চ ভবন। পাই, পাইটা হলো মুদ্রার একক, এটা কিন্তু আজকের কথা না, পাই শব্দটা অনেক পুরানো কথা। খুন অর্থ হলো রক্ত। ঠিক আছে, এই হলো প্রথম পর্ব। তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কবিতার এই প্রথম পর্বটার শব্দার্থগুলো এবং কবিতাটুকু শুধু পড়া না, উপলব্ধি করার চেষ্টা করবে। আর শব্দার্থ আমি যে কটা লিখে দিচ্ছি এই কটা, আর বাকিটা বইয়ে দেওয়া আছে, এই থেকে এখানে অনেকটাই দেওয়া নাই বইয়ে, তাই আমি লিখে দিছি। আর সাথে পাঠ পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি আর বহু নির্বাচনী বইয়ে যে কটা আছে কটা একটু প্র্যাকটিস করবে, নিশ্চয়ই উপকৃত হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।